নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। তো নতুন একটা দিন শুরু, নতুন একটা সকাল শুরু। তো সেই সকালে আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ অরিত্র যাবে স্কুলে। তো সেই জন্যই দেখো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে তো এখানে উঠোনটা একবারে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘরও ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো তারপরে উঠোনটা ঝাঁট দিচ্ছি। তো আমাদের এটা প্রতিটা বাড়িতেই প্রতিদিনই করতে হয়। তারপরে দিয়ে দেবো দুয়ারে জল দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, তো অরিত্র যাবে স্কুলে, তো সেই জন্য একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। তো ওকেও তুলবো, ওর টিফিন সমস্ত কিছু রেডি করতে হবে। সেই জন্য ভাবলাম যে চলো বাইরের কাজগুলোও তো আগে করতে হবে, তো সেই জন্যই আগে তাড়াতাড়ি করে উঠে পড়েছি। তো দেখো আমাদের এই গেটের একদম সামনেই মেন রোড, তোমাদের বলেছি। তো একটার পর একটা গাড়ি যাচ্ছেই। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো, আর এই যে একটা দেখতে পাচ্ছ দরজা, এটা হচ্ছে আমাদের দোকানের দরজা। এটা উঠোনের দিকে, যেটা আমরা বাড়ি থেকে ঘর থেকে যাওয়া আসা করতে পারি, সেই দরজাটাই এটা এখানে। তো সামনের দিকে শাটার দেওয়া গেট দরজা রয়েছে, গেট রয়েছে, তো সেটাই সামনের দিকে। তো বললাম অরিত্র যাবে স্কুলে, তো একদম উঠে গেছে, উঠে গিয়ে ওকে ব্রাশও করানো হয়ে গেল। তো তারপরে ওকে কিছু খাইয়ে দিলাম। তো এখানে বরমশাই অরিত্রকে রেডি করে দিচ্ছে। তো অরিত্র স্কুলে যাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। তো আজ ওর স্কুলে একটা দিয়েছি বাউলি, আর দিয়েছি কতগুলো বাদাম বিস্কুট, যেটা ও ভীষণ ভালোবাসার, বাউলিও খুব ভালো খায়। তো সেটাই ভাবলাম আজকে স্কুলের জন্য দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ দুজনে একদমই রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো বরমশাইয়ের এটা প্রতিদিনের ডিউটি বলতে পারো, সকালে দিয়ে আসে বরমশাই সেটাই করে। তো দেখো দুজনেই চলে গেল স্কুলের জন্য। তো দেখো ওরা যাওয়ার পর ঘরের এখনও কিছুই করতে পারিনি। তো তারপরে মশারি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। তো একটু এমনি সকালে ও অরিত্র যাওয়ার আগে সেটা আমার হয়ে ওঠে না, যেহেতু টিফিন রেডি করা, ওকে রেডি করে দেওয়ার সময়টুকু আমি সেটুকু পাই না যে আগে বিছানাটা পরিষ্কার করে নেব। তো ও যখন বেরিয়ে যায় স্কুলের জন্য, তো তারপরেই আমি সব বিছানাটা তুলে নিই। এটা খুব ভালো লাগে, একদম শান্ত আস্তে ধীরে যেটা করি। তো বুঝতেই পারছো, তো একদম হাতে সময় নিয়ে এটা একদম আমি ধীরে সুস্থেই পরিষ্কার করি একদম। তো তারপরে দেখো সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে আমার রুম। তো এই হচ্ছে আমার রুম, আমাদের ছোট্ট রুম। তো আমার ভীষণ ভালো লাগে, ছোট হোক বা বড়, নিজের বাড়ি সবসময় নিজেরই খুব ভালো লাগে। সত্যি আমার ভীষণ ভালো লাগে যে আমি একটু ঘরদোর একটু পরিষ্কার করে রাখবো। সবাই এসে যেন বলে যে একদম পরিষ্কার। চেষ্টা করি যতটা, সেটাও না অরিত্র দেখতে দেখতে, ও যে খুব একটা দুষ্টুমি করে সেরকম নয়। তো দেখো তারপরে এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত প্রায় হয়েই যাচ্ছিলো। এখানে দেখো ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছি, আর দিয়েছি উচ্ছে সেদ্ধ। আর এখানে চাল কুমড়োটা গোট গোট করে কেটে নিয়েছি, এটা হবে চাল কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে করব চাল কুমড়ো। আর এখানে দেখো ওই যে দেখতে পেলে বরমশাই এখানে মাছ আলা এসেছিলো। তো তারপরে সকালে সবাই চা খেলাম। চা খাওয়ার পর যে কাপ প্লেটগুলো রয়েছে, তো ভাবলাম সেগুলো একটু ধুয়ে নিই, যতটা কাজ এগিয়ে নিয়ে যেতে যাওয়া যায়। তো অরিত্র এখন যেহেতু অনেকটাই গরম, তো ওর জন্য স্কুলটা 1 ঘন্টা আগেই ছুটি হয়ে যায়। তো 10টার মধ্যেই চলে আসবে। তো যতটা পারি চেষ্টা করি যে অরিত্র আসার আগে সব কাজগুলো গুছিয়ে ফেলার, তো সেটাই করি। তো সব কাপ প্লেটগুলো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। তো আমি দেখো এখানে ছোট্ট একটা মানি প্ল্যান্ট গাছও লাগিয়েছি। এটা খুব সুন্দর হচ্ছে, প্রথম কদিন হচ্ছিল না, তারপর একটু মাটি একটু জল দিয়ে একটু ভালো করে করেছি। তারপর দেখছি মানি প্ল্যান্টগুলো খুব ভালোভাবেই গাছগুলো তরতাজা হচ্ছে। তো দেখো তারপরে সব কাপ প্লেটগুলো ধুয়ে নিলাম। তো তারপরে দেখো বরমাসে এখানে মোরলা মাছ, আর এখানে চিংড়ি মাছও রয়েছে। আর এটার মধ্যে দেখো শুধু চিংড়ি মাছগুলো রয়েছে। তো এখানে লাউ তোমাদের দেখালাম, তো এখানে লাউ চিংড়ি করব। আর এখানে দেখো এখানে মোরলা মাছ এনেছে, দেখা যাক কী করা যায়। আর এখানে দেখো শাকটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো আজকে হবে শাক ভাজা হবে। তো এখানে দেখো শাকটাকে একদম ঝিরি করে কেটে নিয়েছি, আর এটা শাকটা ভাজবে পেঁয়াজ দিয়ে, তো পেঁয়াজটাও কেটে নিয়েছি।
তো এগুলোই এখন আপাতত রেডি হচ্ছে। তো এখানে না আলু পটলের তরকারিও হবে। দেখো এখানে পটলটাও ভাজা বসিয়ে দিয়েছি। তো পটলটা প্রায় ভাজা হয়ে গেছে। তো তারপরে বসিয়ে দেবো এখানে শাক ভাজা। তো এখানে দেখো লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তা লাউ দিয়ে হবে চিংড়ি। তো চিংড়ি মাছটাকেও রেডি করতে হবে। এখানে পটলটাও ভাজা হয়ে গেছে। তো পটল ভাজার পর আমি বললাম যে শাকটা বসিয়ে দেবো। তো শাকটাও বসিয়ে দিলাম। শাক ভাজাটা হচ্ছে, এখানে পেঁয়াজ দিয়ে করেছি শাক ভাজা। মানে 5 রকমের শাক আছে, অনেক রকমের, খুব ভালো লাগে। আমার বরমশাই তো ভীষণ ভালোবাসে এই শাকটা খেতে। তো তারপরে এখানে দেখো বসিয়ে দিয়েছি ডাল। এটা হবে মুগের ডাল এখানে করছি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে দেখো একদম চিংড়ি মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে হয়েছে লাউ চিংড়ি। তো লাউ চিংড়িটাও করেছি। ভীষণ ভালো হয়েছিল খেতে। লাউ চিংড়ি মানে টেস্ট ভীষণ ভালো হয়েছিল। তো এখানে আবার করব মাছের ঝোল। মানে মাছের ঝোল বলতে মাছের রসা হবে। তো এখানেও এই পাশে বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজা। তো তারপরে সমস্ত রান্নাবান্না সেরে নিয়ে তো এবার রান্নাঘরটাও ক্লিন করার দরকার। তো সেইটাও তো অবশ্যই কাজের মধ্যেই পড়ে। তো তারপরে দেখো রান্নাঘরটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার খুব ভালো লাগে। মানে একদম রান্নাবান্না সারার সঙ্গে সঙ্গেই আমি এটা করে ফেলি। মানে একবার যদি মনে হয় যে একটু বাদে করব, সেটা আর মানে হয়ে ওঠে না। তাই জন্য আমি কী করি, মানে সঙ্গে রান্না হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু বাসনপত্রগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে আমি একদম গ্যাস টেবিলটা মুছে ফেলি। তো তারপরে বললাম অরিত্র চলে আসে ঠিক 10টার মধ্যেই চলে আসে। ওখান গরম বলে স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে। তো ও স্কুল থেকে এসে গেছে। তো তারপরে ওকে আমি করে দিচ্ছি মৌসুমি লেবুর জুস। তো এটা আমি এখন ওকে দেবো, যেহেতু গরম থেকে এসছে। তো তারপরে এই জুসটাকে করে নিচ্ছি। ও মৌসুমি লেবু জুস ভালোই খায়, তো সেটাই ওকে দিচ্ছি এখন। তো এখানে 3টে লেবু জুস করেছি। তো প্রায় 1/2 কাপের মতো হয়ে গেছিলো। তো এটা এখন অরিত্র খাবে। তো চলো, অরিত্র বাড়ি চলে এসছে। তো দেখো এখানে আমাদের এই যে অরিত্র এখানে বসে আছে। তো অরিত্রকে জুসটা দিয়ে দিলাম। তো এখন খাচ্ছে। ও কিছুতে আমার দিকে ঘুরছে না, একবার এদিকে ঘুরছে এদিকে ঘুরছে। তো আমি ফাইনালি একদিকে ঘুরে বসেছে। তো আমাদের মানে একটু সামনে বারান্দার দিকে একটু বাং টাইপের আছে। তো এখানে অরিত্র বসে কিছু খেতে ভীষণ ভালোবাসে। ও কেন, আমিও সকালে চাটা হয়তো বলতে পারো এখানে বসেই খাই। মানে ওই যে বলছি আমাদের একটু গাড়ি ঠাড়ি দেখা যায়, তো এগুলো সব বেশ ভালো লাগে। তো দেখো এখানেও একটা কিন্তু মানি প্লান্ট গাছ লাগিয়েছি। এই গাছটাও বেশ ভালোই হয়েছে। 2টো গাছ লাগিয়েছি, খুব ভালো হয়েছে 2টো গাছই। তো তারপরে দেখো রান্নাবান্না সেরে নিয়ে তারপরে এখানে করলাম আমের আচার। তো দেখো আমের আচারটা কিন্তু একদম জেলি জেলি টাইপ হয়েছিল, আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। মশলা দিয়েছি। তো দেখো এখানে কত সুন্দর একটা আমের আচার করেছি। তো আমের আচার শুনলেই কিন্তু জিভে জল চলে আসে, সেটা সবারই, তোমার বলো আমার বলো সবারই। তো সেটা ভালো লাগে। দেখো আমের আচারটাও ভীষণ টেস্ট হয়েছে। তারপরে দেখো এই যে দুষ্টু চলে এসছে। তো এসে আমাকে কিছু একটা বলছিল। তো আমিও সেইটা শ্যুট করে নিলাম, সঙ্গে সঙ্গেই চলে এসছে ও যখন। তো সেই ভিডিওটাও করে নিচ্ছি। তো তারপরে সন্ধ্যের দিকে অরিত্র বায়না করেছিল কলার বড়া খাবে। তো ঘরে কলাও ছিল। সে এখন কলাটার সমস্ত কিছু রেডি করে নিয়ে দেখো এখানে ভাজা হচ্ছে কলার বড়া। তো সেটা সন্ধ্যের পরেই করেছি। তো কলার বড়াটা খেতে অরিত্র ভীষণ ভালোবাসে। তো দেখো ওর চেয়ার নিয়ে একদম সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। এটা হচ্ছে সন্ধ্যেবেলা করেছিলাম কলার বড়াটা। মানে ও কিছুতে, মানে আমিও করব, সামনেই দাঁড়িয়ে থাকবে। তো তারপরে সেই শপিং মলে না কিছু মাখনা নিয়ে এসেছিলাম। তো মাখনাটা না শুধু একটু মানে শুকনো কড়াই, মানে এমনি কড়াইটা গরম করে নিয়ে তারপরে একটুখানি ভালো করে ভেজে নিয়ে মাখনাটাকে একদম একটু কড়া করে একটু শুকনো খোলায় ভাজতে হবে। তো ভেজে নিয়ে দেখো এখানে মাখনা সমস্ত কৌটো ভরে রেখেছি, মানে ভাজার পর। তো তারপরে এখানে দেখো সমস্ত চায়ের জিনিস রয়েছে, দুধ, চিনি, চা, গুড় সব রকমই রয়েছে। তো এই যে দেখো এই যে মানি প্ল্যান্ট গাছটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব